তার মধ্যে যে ঘুম থেকে উঠেছি ভগবান জানে। তোজোকে নিয়ে যে এরকম বিপদে পড়তে হবে বিশ্বাস করো ভাবতেই পারিনি, কি ভেবে আসলাম আর কি হয়ে গেল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল থেকে আমাদের এদিকে কি বৃষ্টি, তো এখন বৃষ্টিটা একটু ধরেছে, বাট আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। তো যাই হোক, আমাদের আজকে অ্যাকচুয়ালি একটা প্ল্যান আছে, তাই জন্যই আকাশ নিয়ে এতটা চিন্তিত আমি। তো লাস্ট দুদিন হয়ে গেল আমি কিছু ভিডিও শ্যুট করিনি। অ্যাকচুয়ালি মামুনির শরীরটা খুব একটা ভালো ছিল না, আনকাটের জন্য আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, দ্যাটস ইট। বাড়িতে যদি কারো শরীর টরীর খারাপ থাকে না, ভিডিও বানাতে মোটেই ইচ্ছা করে না। বাট আজকে মামুনি একদম ফিট অ্যান্ড ফাইন। এই ছেলেটা সকাল থেকে আমাকে খালি ডিস্টার্ব করছে, কতবার যে ওপর নিচ করালো আমি জানি না। খালি নিচে গেলে বলছে ওপরে আসবো, ওপরে আসলে বলছে নিচে যাবো। তোজোকে জানো তো এক জায়গায় চুপটি করে বসানোর একটা টেকনিক আমরা পেয়েছি লাস্ট এই 1-2 দিন হলো। আমাদের কাছে একটা স্পিকার আছে, যদি স্পিকারে একটুখানি গান চালিয়ে দেওয়া যায় তাহলে দেখি চুপটি করে বসে বসে গান শুনছে, মানে আধ ঘন্টা তো বটেই। তো মানে যখন খুব দুষ্টুমি করবে এই টেকনিকটা অ্যাপ্লাই করে যদি আধ ঘন্টাও বসে থাকে না তাহলেই শান্তি। জানি না এটা কতদিন কন্টিনিউ হবে, হ্যাঁ ঠিক আছে 1 সপ্তাহ যদি একটু বসে চুপটি করে এই টেকনিকে, পরে নয় আবার একটা অন্য টেকনিক ভাবা যাবে। তো সকাল থেকে আজ দুষ্টুমি করছে, মামুনির সাথে এতক্ষণ পুজো দিল, তারপরে মামুনি তখন নিচে চলে গেছে, তারপরে সৌরভের সাথে বদমাইশি করছিল। তো ফাইনালি এখন এখানে শুয়ে শুয়ে গান শুনছে। এই যে এই টেকনিকটার কথাই বলছিলাম, এখানে সাইডে স্পিকারটা নিয়ে শুয়ে শুয়ে গান শুনবে। মায়ের এই শরীর খারাপ হওয়ার পেছনে আরও একটা রিজন হলো, আমরা ঠিক আসার আগেই না আমাদের এই বাড়ির দোতলার কিছু পোর্শন রং হয়। তো যে অন্নপ্রাশনের আগে কিছুটা পোর্শন রং হয়েছিল, আবার এই সময় কিছুটা রং হলো। তো সেই সব করে একটু মায়ের অনিয়ম হয়েছিল। তারপরে আমরা এসেছিলাম, রথের দিন তো প্রচণ্ড গরম ছিল, একটু রান্নাবান্না হয়েছিল, সব কিছু করে গরমটাও লেগে গেছিলো, গিয়ে রথের পরের দিন থেকে একদম শুয়ে দিয়েছিল। তো আজকে আবার দেখছো একদম ফিট অ্যান্ড ফাইন। না আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম, মায়ের কিছু হয় না, মানে মা মানে আমি হচ্ছে কি সবচেয়ে স্ট্রং। তো মায়ের কিছু হলে একদম শুয়ে পড়লে আমরা একটুখানি চিন্তায় পড়ে গেছিলাম। না এখন সব কিছু ঠিক আছে একদম। ওয়েদারটা একটু ভালো হলো কি হলো না, আমাদের ছাদের অবস্থা দেখো, যেখানে যা ছিল সব এসে মেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের একটা প্ল্যান আছে, তোমাদের বলছিলামই তো, আজকে আমরা রংধনুতে যাবো বলে ডিসাইড করেছি। তো বৃষ্টি না হলেই ভালো হয়, তা না হলে দেখবো এই মাঠে কাদা প্যাচপ্যাচে হয়ে যায়, ভালো লাগে না। তো জানি না এখানে ওয়েদারটা ভালো হয়েছে মানেই যে এমনটা নয় যে ওখানে ভালো ওয়েদার থাকবে, বাট আজকে গেলে আরও একটা জিনিস আনা যাবে, সেই কারণে আর এদিক ওদিক করবো না, যাবো একটা স্পেশাল জিনিস আনতে। আজকে রংধনুতে যাচ্ছি আমরা। একেবারে রেডি হয়ে নিচে চলে এসেছি, আর আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ, পাউরুটি আর ঘুগনি, তার সাথে আছে সন্দেশ। তো কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি ডিনারে মামুনি বানিয়েছিল ঘুগনি, তো বলেই দিয়েছিলাম যে আজকে সকালে ঘুগনি মুড়ি অথবা ঘুগনি পাউরুটি খাবো। তো মুড়ি আর খেলাম না, পাউরুটি দিয়ে ঘুগনি খাচ্ছি। আমরা এখানে পাউরুটি ঘুগনি ব্রেকফাস্ট করছি, আর এদিকে আরেকজনকে দেখো এখানে ক্যাপসিকাম আর টমেটো নিয়ে বসে এখন রান্না চলছে। তো যে তুমি কি করছো? টমাটম দিয়ে কি করছো? রান্না করছি। মা এসব বার করে দিয়েছে ওকে, বাটি খাতা, বিজি রাখার উপায় আর কি। ঘুগনি মুড়ি ঘুগনি পাউরুটি কিন্তু খাওয়া, তবে এই পাউরুটিগুলো না, ওই যে হাফ পাউন্ড পাউরুটি ওগুলো দিয়ে খায়। ফাইনালি তোজো ঘুম থেকে উঠেছে, আমাদের আর 5 মিনিট দেখাচ্ছে পৌঁছতে লাগবে সময়, তো 1 ঘন্টার মধ্যেই আমরা চলে আসলাম। আর রাস্তাও এখন খুব ভালো হয়ে গেছে। তবে তোমাদের বলছিলাম যে সকাল থেকে বৃষ্টি হবে কি হবে না বুঝতে পারছি না, মাঝে একটুখানি বৃষ্টি পেলাম, তবে এদিকটা যত এগোচ্ছি দেখছি ওয়েদারটা ভালোই আছে এখনো অব্দি। ঠিক বাড়ির মুখে এসে বৃষ্টিটা নামলো। এক্স্যাক্টলি, সৌমিক বললো যত এগোচ্ছি মনে হচ্ছে ওয়েদার বেটার হচ্ছে। এই যে আমরা রংধনু পৌঁছে গেছি। তো আমরা জাস্ট রংধনুকে পৌঁছালাম, যখন গাড়িতে ছিলাম তখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো একটুখানি মাঠে আসলাম, যদিও এখন মাঠের কন্ডিশন সেরকমটা নয় ছুটে দৌড়ে বেড়ানোর মতো, কারণ বর্ষাকালে বুঝতেই পারছো মাঠ মেনটেন হয় না, আমাদের ওষুধ দেওয়া হয় কিন্তু তাও ওই জল পেয়ে বড় হয়ে যায়। মানে আর বিশেষ করে কাদা, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘাস টাস কিছু নেই,
বাট স্টিল কাদা তো আছে, যেটা থাকাটাই স্বাভাবিক। যা জোর বৃষ্টিটা হলো। গাছে দেখছি অনেক আম আছে, আর এই গাছটা পুরো ভর্তি পেয়ারা। পেয়ারা পারবো, দাঁড়াও। আর এই গাছটা এটা হচ্ছে আম্রপালি গাছ, এখানে প্রচুর আম আছে। মায়েরা যখন এসেছিল তখন এই হিমসাগর গাছ থেকে আম নিয়ে গেছিলো। এখানে দুটো হিমসাগর গাছ আছে, আর এদিকে আম্রপালির ফলনটা একটু পরে হয়, তো তারপর তো আসা হয়নি। তো এখানে এই যে আম্রপালি গাছ থেকে আম নিয়ে যাওয়া যাবে কিনা দেখি। অ্যাকচুয়ালি আম পাড়ার লোক লাগবে, আমরা তো আগে থেকে খুব একটা বলে রাখিনি কাউকে, তাই আম পেরে কেউ দিতে পারবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না, তার চেষ্টা চালাবো। আর ওদিকে একটা কাঁঠাল গাছ আছে, দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছ কাঁঠালটার সাইজ, ও দারুণ। এই কাঁঠাল গাছটা খুব পুরনো আর প্রচুর ফলন দেয়, তো এবছরও দিয়েছে। তো এখানে এই লাস্ট এই বড় কাঁঠালটা পড়ে আছে, এটাই নিয়ে যাব বলে এসেছি। এই দেখো সৌরভ আকশি দিয়ে পেয়ারা পাড়ছে। ডাসা পেয়ারা কিন্তু। হ্যাঁ ধরো আরো 2-4টে পারি। একটু বড় দেখে পারো। এগুলো বেশ প্রমাণ সাইজ। হ্যাঁ এগুলো প্রমাণ সাইজ আছে। এটা কি তোজো? এটা হচ্ছে গিয়ে পেয়ারা। কি এটা? এই যে এই সেই স্পেশাল জিনিস যেটার জন্য আসা। ওফ, ম্যাডামকে দেখো কাঁধে করে কাঁঠাল নিয়ে আসছে, পাড়া গেছে কাঁঠাল, বেশ বড় সাইজ। হ্যাঁ বড় সাইজ, তবে আমার মনে হচ্ছে এখনো 1-2 দিন লাগবে তাই সময়। হ্যাঁ আমার কিন্তু মনে হচ্ছে না, এই দিকটা পুরো হলুদ হয়ে গেছে। এটা দিদি ভালো বুঝতে পারবে। হ্যাঁ দিদি হচ্ছে কাঁঠাল ভাঙার এক্সপার্ট। বছর মানে মামুনিরা এখানে আসবে আর কাঁঠাল নিয়ে যাবে, আর আমরা ফোনে শুনবো যে কি ভালো কাঁঠালটার টেস্ট, কাঁঠালটা আজকে ভাঙা হলো। পুরো খাজা কাঁঠাল হয় এই গাছটায়। কোনোদিনই কাঁঠাল খাইনি, তো এবার প্রথম। বাবা কি ভারী। চলো চলো চলো। এবারে কলকাতায় আসার পরে দেখছি গরম তো সেরকম নেই, বাট ভীষণ হিউমিডিটি। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি, আর আমার এমনি একটু ঘামার টেন্ডেন্সি বেশি। তো এই যে দেখো পেয়ারা পাড়া হয়েছে। তো আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল দিদিরাও আসবে, বাট আজকে সামওয়াট দিদিদের আর পসিবল হলো না। আর আমাদের ম্যানেজারবাবু বলেছিলেন যে কাঁঠালটা কিন্তু আর বেশি দিন মানে গাছে রাখা যাবে না, তো সেই জন্যই আমরা ভাবলাম যে না লেট না করে আজকে আমরা অ্যাটলিস্ট চলে যাই। এরপরে আমরা তো আছি, যদি সবাই মিলে একসাথে আসা আবার পসিবল হয় তো আসবো। বাট এখানে এখন এসে দেখছি কি বলতো, বর্ষাকাল তো মাঠটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন, মাঠে একদমই বেরোনো যাচ্ছে না, তো এই ব্যাপার। ম্যানেজার বাবু আমাদের জন্য 2 কাঁদি কলা পেরে রেখেছিলেন বটে, বাট এগুলো কাঁচকলা আমার মনে হচ্ছে যেটা পেকে গেছে। আর এই কলাটা হচ্ছে খুব একটা ভালো সেরকমটা নয়, তো এই কলাগুলো আর নিয়ে যাবো না। তো তোমার হাতে এগুলো কি গো? অ্যাপেল নয়, এটা পেয়ারা, গোয়াবা। কি গোয়াবা? যাও, এটা কিছু বলবে পারুক না পারুক, বলো গোয়াবা, বলো গোয়াবা। যা, এটা বল নয় রে, এটা খেতে হবে। আমার বগুনভিলিয়া গাছ কতটা প্রিয় সেটা তো তোমরা এতদিনে সবাই জেনে গেছো। তো যখন আমরা রংধনু রেনোভেট করছিলাম সেই সময় আমি 2টো ছোট্ট ছোট বগুনভিলিয়া গাছ নিয়ে এসেছিলাম, কি বিশাল হয়ে গেছে দেখো। এটা একটা আর ওইদিকে একটা লাগানো হয়েছিল, এই যে এইটা, এই দুটোই বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ, তবে ম্যানেজারকে বলতে হবে ছাঁটতে গাছটা। তবে এখন তো সিজন নয়, ফুল হয়নি, আশা করছি মানে শীতকাল যখন আসবে তখন ফুল হবে খুব। এই যে দেখো ফুল হয়েছিল। গাছটা সত্যি কতটুকু এনেছিলাম, কতটুকু মানে এইরকম সাইজ এনেছিলাম। তোজো পেয়ারাটা পেয়ে খুব খুশি হয়েছে। খেতে পারবি তো ছোট ছোট দাঁত দিয়ে? আমরা সেই লাস্ট রংধনুতে এসেছিলাম তোজোর জন্মদিনে। ফার্স্ট বার্থডে তোজোর রংধনুতে সেলিব্রেট করা হয়েছিল। তখন ওর কিছুই মনে ছিল না। কিছু মনে আছে? কিছুই মনে নেই তোমার? আমরা এখানে এসে কত মজা করেছিলাম, কেক কেটেছিলাম, কি সুন্দর স্টেজ হয়েছিল। একটু গাছে তুলে দেবো নাকি ওকে? গাছে উঠবি? আসো আসো। গাছে উঠবি? চল গাছে উঠবো, চল গাছে ওঠাও, তোকে শেখাবো, চল গাছে উঠবো।
আমার ছোটোবেলাটা কিছুটা তো গ্রামে কেটেছে, আর সৌরভরা তো ছোটো থেকেই রংধনু দেখেছে, তো দেশের বাড়ি তখন বলা হতো। তো যাই হোক, তোজো কিছুটা এগুলো দেখবে, এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। যখন কলকাতায় আসি আমরা চেষ্টা করি রংধনুতে আসতে, মানে এরকম কোনো সময় হয় না যে আমরা আসি না, মিস হয়ে গেল এবারটা। না সত্যি কথা বলতে আজকালকার বাচ্চাদের এই সুযোগটা তো হয় না, তোজোর যখন এই সুযোগটা আছে তখন হাতছাড়া করবে কেন, তাই না? একটু মানা। আজকে আমাদের বেশ ফাঁকা ফাঁকাই লাগছে না, কেউ আসেনি, মজা হয় বেশি। আমরা যখন দেখতে এলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর পাখানটা নিয়েই আসা, সবাই মিলে আসলে বেশ মজা হয়। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। আমি একটু পেয়ারা খেলাম, বেশ কষ্ট লাগলো, আর একটু বড় হতো। তোজোর হাতে যেটা আছে ওটা বেশ বড় সাইজের। তোজোর জন্মদিনেই হ্যাপি বার্থডে লেভেলটা লাগানো হয়েছিল, এখনো দেখছি এসে এখানে লাগানোই আছে। তো চলো, তোজোর খাবারটা আমি বানিয়েই এনেছিলাম, তোজোকে খাইয়ে দিয়েছি, এবার জাস্ট একটু গুছিয়ে নিয়ে বেরোবো। আজকে যা মহা বিপদে পড়েছি আমরা, বলার কথা নয়। এক্সপেক্টই করিনি এরকম কিছু একটা হবে। অ্যাকচুয়ালি গাড়িটা আমরা জেনারেলি এখানেই রেখে থাকি, এটা ইনএক্সপিরিয়েন্সই বলতে পারো। মাঠে যে এতটা কাদা জল জমে আছে ওপর থেকে বোঝা যায়নি। আমি জানি সামনে থেকে এসে ঘুরিয়ে বেরিয়ে যাবো, গাড়িটা গেছে কাদায় আটকে, কিছুতেই মানে সামনের চাকা বসে গেছে পুরো। মানে আমি সৌরভ তোজোকে মানে গাড়ির ভেতরে বসিয়ে দুজনে মিলে ঠেললাম, আমার কি গায়ে অত শক্তি আছে? আর আমি যে ভেতরে বসে গিয়ার মারছি ও চাকা ফলস ঘুরে যাচ্ছে। আরেকবার ট্রাই করো। প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার অবস্থা দেখো তোজোকে নিয়ে। কাঠের পাটা দিয়ে এখন ট্রাই করা চলছে। তোজোকে নিয়ে যে এরকম বিপদে পড়তে হবে বিশ্বাস করো ভাবতেই পারিনি। কি ভেবে আসলাম আর কি হয়ে গেল। মানে কাঠের পাতা পেতে দেখা হলো, সেটা তো হচ্ছেই না। এখন সৌরভ পেরিয়েছে, মোটা দড়ি আনতে গেল, মানে একটা গাড়ির সাথে দড়ি বেঁধে কোনোভাবে যদি তোলা যায়। জানি না এই প্রবলেমটা কখন সলভ হবে, কি হবে না হবে, ভালো লাগছে না সত্যি বলছি। মানে মাঠের যে এইরকম কন্ডিশন, গাড়ির চাকা বসে যাবে সেটা ইম্যাজিনই করতে পারিনি। ওইখান দিয়ে রাস্তাতে ঢুকে যেতে বল, ঢুকে যেতে বলবি, তারপর ফোন করে দেবো যখন যাবে তুই ওখানটা মুখটা দাঁড়াবি। আমার বলে না সমস্ত জলটাকে ওইখানটাই খাচ্ছে। কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি ভগবান জানে, আর টাউইং ভ্যান জানা হচ্ছে ওটা হয়ে যায় একদিন হয় আমারও। আর আকাশের অবস্থাও খারাপ দেখাই। এই যে পার্থবাবুকে দেখো, এনি কিন্তু আমাদের এসএস ফ্যামিলিরই মেম্বার, এখন আমাদের একদম বন্ধুর মতনই হয়ে গেছে। তো প্রথমেই আগে কল করেছে সৌরভ, মনে হচ্ছে যে উনিই পারবে, ওনাকেই কল করেছে, উনি একটা টোয়িং ভ্যান জোগাড় করে দিয়েছে, আসছে জাস্ট। আমি আপনার বিয়েতে গেছিলাম। जूता का निकालिए, दिखा मार दे दूँ। हाँ ये तो ठीक है। মাঝে আর আমি কিছু ভিডিও বানাইনি, আমরা এই জাস্ট স্টার্ট করলাম।
মানে পুরো এক্সস্টেড লাগছে, বিশ্বাস করো। কি ভেবে এসেছিলাম, এখন 4:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া তো কিছুই নেই। সকালবেলায় 2টো পাউরুটি খেয়ে বেরিয়েছি, জানি আমরা রাস্তায় কোথাও গিয়ে খাবো, তো সেসব আর ইচ্ছা করছে না। আমরা এখন বাড়ি ব্যাক করছি। দেখলে কিভাবে গাড়িটা ওঠালো, মানে যখন সৌরভ প্রথম স্টার্ট করছিল না গাড়িটা, মনে হচ্ছিল উঠে যাবে, বাট এখন যখন টো করে ওঠাচ্ছিল, মানে ওদের গাড়ি পর্যন্ত বসে যাচ্ছে। মানে মাঠের যে এরকম কন্ডিশন হতে পারে, তো পার্থবাবু বলছেন এটা ভীষণই কমন এখানে, কিন্তু আমাদের তো অতটা নলেজ নেই, তাই আমরা এক্সপেক্টই করিনি। প্যাথেটিক লাগছে, আর ভাল লাগছে না, পুরো কাদা মেখে গেছি। তোমাদের কি বোঝাবো, মানে প্যান্ট ট্যান্টগুলো পুরো কাদা। কারণ আমি আর সৌরভ কি ভাবলাম, তোজোকে গাড়িতে বসিয়ে আমি আর সৌরভ ঠেলি, মানে সেটা কি আর হয়, মানে চেষ্টা করছিলাম আর কি ওভাবেই। সো ফাইনালি দুগ্গা করে আর বাড়ি ফিরি। ওই তোমাদেরকে তখন বলছিল যে আকাশটা পুরো কালো করেছে আর কি জোর বৃষ্টি নেমেছে। এখন দেখো রাস্তায় দেখছি, তাইও কিচ্ছু দেখা যাচ্ছে না। কার মধ্যে গেছে উঠেছি ভগবানই জানি। তো বাড়িতেও ফিরলাম, ফেরার সময় না সুইগি থেকে অর্ডার করে দিয়েছিলাম খাবার, ভেবেছিলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবো, তারপরে সুইগি অর্ডারটা 1 ঘন্টা পরে ক্যান্সেল হয়ে গেল। ওটা ফ্রড হয়েছে পুরো। ডেলিভারি পার্টনারকে ফোন করলাম, ও যে খাবারটা পড়ে গেছে। আমি কোথায় পড়েছি, রেস্টুরেন্টের মধ্যে? বলছে হ্যাঁ। তোমাদের রেস্টুরেন্টের লোকের সাথে কথা বলাও, তো কালকে একটা কথা তো বড় ছিল, হ্যাঁ পড়ে গেছে, আমি 5 মিনিটে বানিয়ে দিচ্ছি। তারপরে আমি যখন সুইগিতে কমপ্লেন রেজ করলাম, ওরা বললো যে রেস্টুরেন্টে আমরা কল করেছিলাম, বললো যে অর্ডারটা পিক আপ করেছে, কিন্তু তারপর আর ফোনে পাওয়া যাচ্ছে না। যা, আমি একটা লোকাল দোকান থেকে চাউমিন নিলাম। এক্স্যাক্ট 6:30 বাজে, জাস্ট একটু পেটে কিছু যাচ্ছে, মানে বিশ্বাস করো এত খিদে পেয়েছে না। আর এমনি দেখে পাউরুটি খুব একটা পেটে থাকে না। আর মাকে বলেও গেছিলাম যে আমরা বাইরে থেকে খাবো, কিন্তু যা হলো তারপর আর খেয়ে করছিল না, পুরো হাত পায়ে মাটি। খেয়ে যে আসবো সেটা আর ইচ্ছা করেনি। তো বাড়িতে এসে খাবো শান্তি মনে, জানি এতক্ষণ চলে গেল। ফিরেছি কটা? 5:30। 5:30, 1 ঘন্টা চলে গেল। চাউমিনটা ভালোই বলছিল বানিয়েছে। যে কিছু একটু বানিয়ে দিই, আর মামুনি বানাবে করবে, তার থেকে বেরিয়ে গিয়ে নিয়ে আসাটাই বেটার হলো। চাউমিনটা ভালোই বানিয়েছে না, স্পাইসি করে বানিয়েছে। এই সন্ধ্যাবেলা এক্ষুনি দিদি আসলো, তো দিদিকে বলছিলাম যে রংধনুতে আজকে কি হয়েছে। তো ভালোই হয়েছে আজকে দিদি যায়নি, আজকে আমাদের যে অবস্থা হলো। তো যাই হোক, একটুখানি রেস্ট নিচ্ছিলাম ওপরে। এখন 7:30 বেজেছে, তো নিচে এসেছি সবার জন্য চা বানাবো। জেনারেলি এই বাড়িতে সন্ধ্যের চাটা আমি বানিয়ে থাকি, তো এই যে চা বানাই, চলো একটু চাও খেতে হবে। আমরা তো চাউমিনটা খেলাম, ভালোই ছিল যে চাউমিনটা খেতে খুবই। আর এরকম দেখবে স্ট্রিট সাইডের এই চাউমিনগুলো খেতে খুব ভালো লাগে, তো খুব সুন্দর বানিয়েছিল। কালকে হচ্ছে বিপত্তারিণীর পুজো, তো মামুনি প্রত্যেক বছরই এই ব্রতটা পালন করে, তো তাই জন্য মামুনি আর দিদি মিলে আজকে বিপত্তারিণীর ওই ধাগাগুলোকে সব তৈরি করলো। ওই 13টা করে গিট বাঁধতে হয়, 13টা করে দুব্বো, তো সেইগুলো অনেকটা সময় লাগলো, প্রায় 1.5 ঘন্টার ওপর ধরে দিদি আর মামুনি মিলে সব কিছু করলো। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে সিরিয়াসলি আর একদম পারছি না, মানে পুরো এক্সস্টেড লাগছে। তোজোকে খাওয়াবো জাস্ট, এবার আমিও ঘুমিয়ে যাবো আজকে। তো যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।